আমরা আশা করি যে তাদেরকে আমরা আরামসে বিট করতে পারবো। টিম ফিজিও থেকে ওষুধ বুঝে নিয়ে নিজের ব্যথা বা সমস্যা থেকে মুক্তির চেষ্টায় সৌম্য সরকার, কিন্তু কেউ জানে না কোন ওষুধে সারবে লিটন দাসের সমস্যা। মারাত্মক ব্যাট প্যাচের টি-20-র কাপ্তান লিটন আর তার দলের জন্য সামনে বড় পরীক্ষা, কিন্তু সেন্ট ভিনসেন্টে পৌঁছে প্রথম অনুশীলনেই আত্মবিশ্বাসের কথা শোনালেন সৌম্য সরকার। কারা বড় টিম কারা ছোট টিম সেটার থেকে বড় কথা হচ্ছে কারা 20টা ওভার ভালো খেলবে, 40টা ওভার ভালো খেলবে মাঠে। তো ওইটার জন্য অপেক্ষা করতে হবে। আমরা যদি তিনটা সাইডই ভালো করতে পারি, বোলিং ব্যাটিং ফিল্ডিং টিম ওয়াইজ ভালো খেলতে পারি, আমরা আশা করি যে তাদেরকে আমরা আরামসে বিট করতে পারবো। এবং তারা টি-20তে ভালো টিম, ওটার থেকে মনোযোগ দিতে হবে। আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করলে আমরা ম্যাচ উইন করতে পারবো। সবশেষ টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হেরে টাইগারদের সেমিফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ হয় এই সেন্ট ভিনসেন্টে। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হলেও সৌম্য, মিরাজ, জাকের, তানজিদদের ব্যাট হেসেছে। সেই আত্মবিশ্বাসেই টাইগাররা স্বাগতিকদের হারানোর সাহস খুঁজে পাচ্ছে। নর্মালি ওয়ানডে ক্রিকেটে আমরা বরাবর ভালো খেলে আসছিলাম, কিন্তু লাস্ট দু একটা সিরিজ আমাদের ভালো যায়নি। তারপরে তার মধ্যে একটা ভালো জিনিস আছে যে আমরা ব্যাটসম্যানরা অ্যাটলিস্ট 300 রান করছি, এটাও একটা ভালো দিক। এবং আমাদের বলাররা সবসময় ভালো করে আসতেছিল। এই সিরিজটাতে হয়তো একটু তারা স্ট্রাগল করছে। আমার কাছে মনে হয়, আশা করি তারা এই যে সামনে টি-20তে কামব্যাক করবে। অ্যান্ড তার পাশাপাশি আমরা ব্যাটসম্যানরা যারা রান করছিলাম বা রান করছে সবাই, যেহেতু আমরা ওয়ানডেতে 300 রান করছি, এইখানে যদি তারা সেটা ধারাবাহিক বজায় রাখতে পারে তো বলার আর ব্যাটসম্যান মিলিতে ভালো টুর্নামেন্ট হবে। সিরিজ শুরুর আগে 6-এর চক্করে লিটন দাসরা। সবশেষ 6 টি-20তে টাইগারদের কোনো জয় নেই। আবার এই ফরম্যাটে ক্যারিবিয়ানদের বিপক্ষে সবশেষ জয়টা সেই 6 বছর আগে। নাহিয়ান বিন জসিম, 71, ওয়েস্ট ইন্ডিজ।